সম্প্রতি কিছু ঘটনা যেটা অনেকের সাকসেস, যে যারা 5ই আগস্টে ছিল, এই ছাত্ররা, এই ছাত্রদেরকেই এইবার মানে তাদের যে জোট তাদের ভাঙবে কিভাবে, সেটাতে তারা অনেকে সফল সফল এইভাবে যে বৈষম্য বিরোধী ছাত্ররা, তারপরে হলো শিবির, তারপরে হলো ছাত্র দল, এদের ভিতরে কিন্তু অনেক কোন্দল লাগছে। কারণ কি, ছাত্র দল শিবিরকে দেখতে পারে না, শিবিরের উপর দায় দিয়ে দাও, বৈষম্য বিরোধীদের উপর দায় দিয়ে দাও, মানে এইভাবে চলতেছে। টকশোতে যায় তারা নিজেরা নিজেরা দ্বন্দ্ব করতেছে, নিজেরা নিজেরা চাপা মারতেছে। এখন যে কথা আছে না, যে বিপ্লবের পরও কিন্তু দেশ কিন্তু টিকে থাকতে হয়। সো তারা যে টাকা পয়সা নিয়ে গেছে, টাকা পয়সা কিন্তু বিনিয়োগ করতেছে বাংলাদেশে, যে এই ছাত্রদের মেরুদণ্ডই ভাঙা দরকার। কারণ ভাঙলে পরে লাভ, কারণ তারা যে 100তে গাথা ছিল, এখন 100 আর থাকবে না, এখন 100কে ভাঙতে হবে। ভাঙার জন্য এই 3 গ্রুপে বিভক্ত হয়ে যাও। ছাত্র দল এক পক্ষ, শিবির এক পক্ষ, আর হলো বৈষম্য বিরোধী ছাত্ররা এক পক্ষ। কারণ তখন তো আর কেউ কারো থাকবে না। এখন যেই কথাই বলুক, দিন শেষে ছাত্ররা শিবিরের উপর ট্যাগ দিব, তারপরে বৈষম্য বিরোধীর উপর ট্যাগ দিব, যে কোনো ঘটনায়। এখন ক্যাম্পাস দখল হইতেছে, তারপরে সম্প্রতি এমন কিছু ঘটনা হচ্ছে, শিবিরদের উপর আক্রমণ করছে, ছাত্রদের উপর আক্রমণ করছে। মানে দেশটা যে এখন রক্ষা করতে হবে, মূলত দেশটাকে সম্প্রতি স্থিতিশীল রাখতে হবে, এই বিষয়ে কারোর উপর সচেতন নাই। সচেতন আছে যে যার মতন ভাগ করা নিয়ে, ভাগ বটোয়ারি করার জন্য, জায়গা দখল করার জন্য, ক্যাম্পাস দখল করার জন্য, মানে এগুলোর উপর তারা এখন খুব বেশি প্রয়োগ করতেছে। যার কারণে এখন দেশটাতে অস্থিতিশীল একটা পর্যায়ে হয়ে গেছে। কারণ তারা জানতেছে যে ছাত্রদের মধ্যে যে ঐক্য ছিল, এই ঐক্যের ভিতরে না ফাটল ধরছে। এই কারণে তারা কিন্তু সফল হয়ে গেছে। এই কারণেই তারা এখন ওই আর বেশি দিন কিছু করতে হবে না, কারণ তাদের মধ্যে যখন ফাটল ধরবে, তখন তাদের কাজ করতে সুবিধা হবে, তারা হরতাল দিতেও সুবিধা হবে, তারা বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করতেও সুবিধা ভোগী হবে। কারণ যে ছাত্ররাই 5ই আগস্টে এক ছিল, সেই ছাত্রদের ভিতরে ঐক্য না থাকার কারণে যারা সুবিধাবাদী, তারা সুবিধাগুলো নিতে থাকবে। সো একটা অনুরোধ, তারা দ্রুত সবকিছু ঠিক করে নেয়।